তোমাদের আজকে কোণের মান সম্পর্কে একটু ধারণা নেব। এখানে দুটো চিত্র আঁকানো আছে, একটা এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এখানে x এর মান বের করতে বলছে, এখানে y এর মান বের করতে বলছি। তোমরা দেখো এখানে y এর মান কত হবে, এখানে x এর মান কত হবে। তার ভিতর কিছু তোমাদের জিনিস না জানলে কোণের মান বের করতে পারবে না। এই যে 2 নম্বর এটা ধরি, আর এ বলো তো এই বাহুটার উপর এই চিহ্নটা, এই বাহুটার উপর এই চিহ্ন, এই চিহ্ন দ্বারা কি বোঝায়? দুইটি বাহু সমান্তরাল। ওই দুইটি বাহু সমান্তরাল। এই সমান্তরাল কথাটা জানো? সমান্তরাল কার বলে? দুটি সরলরেখা যখন ছেদ না করে তখন সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। এই সমান্তরালের উদাহরণ কি? রেল লাইন। রেল লাইন সারা বিশ্ব ঘুরে আসবে, এক গ্রহ থেকে আরেক গ্রহ ঘুরে আসবে, তবুও কি কোনো জায়গায় ছেদ করবে না। ছেদ করা মানে কি একটা ঘাড়ে পারে আর একটা উঠে যাবে না। আর এই দুটো এই যে দাগ দেয়, এটা দিয়ে কি বোঝায়? সমান। আচ্ছা, সমান কথা আর সমান্তরাল কথা কিন্তু এক না। দেখো এখানে দেখা আছে, এখান থেকে এর দূরত্ব আছে 2 আর এখান থেকে দূরত্ব আছে 1 সেন্টিমিটার ধরো, আর এই দৈর্ঘ্যে 5 সেন্টিমিটার। কিন্তু এই বাহু দুটো পরস্পর কি, এই বাহু দুটো পরস্পর সমান্তরাল কিন্তু সমান না। আবার এখানে দেখো এখানে 2 সেন্টিমিটার দূরত্ব, এই 2 সেন্টিমিটার দূরত্ব, তাহলে এই বাহু আর এই বাহু কি পরস্পর সমান্তরাল, সমান না। এটা ধরো 5 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, আর এদের মাঝে ব্যবধান আছে কি, এক বাহু থেকে আরেক বাহু দূরত্ব আছে সব জায়গায় 2 সেন্টিমিটার, তাহলে এটা সমান্তরাল। আর এটা দেখো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, এদের দূরত্ব আছে কি, এক বাহু থেকে আরেক বাহু দূরত্ব আছে 2 সেন্টিমিটার, তাহলে এটাকে বলা যায় সমান এবং সমান্তরাল। এই বাহু দুটো পরস্পর সমান্তরাল, আর এই বাহু দুটো কি সমান কিন্তু সমান্তরাল না। তাহলে সমান সমান্তরাল আমরা চিনলাম। দেখো তো এই দুটো যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি ধরনের ত্রিভুজ বলতে পারি? সমদ্বিবাহু। যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে না? জি স্যার। তাহলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে আছে কত? 36 ডিগ্রি। তাহলে এই 2 কোণ মিলে কত ডিগ্রি হবে? বিয়োগ করো 3 একটু, 180 থেকে ক্যালকুলেটর বের করো। 144। আচ্ছা 144 এই ত্রিভুজের এই শীর্ষকোণটা যদি 36 হয়, 144 এখানে 100 ডিগ্রি, এখানে 44 ডিগ্রি হতে পারত। একটা 1 ডিগ্রি হতে পারে, আর একটা কি 143 হতে পারে, কোনো সময় নেই। কিন্তু যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ আর এই কোণ কি সমান হবে। তাহলে 144কে ভাগ করে দিলে আমরা কি করি, এই জায়গাটায় 72 ডিগ্রি, 72 পেলাম। 72 পেলে এই জায়গাটায় হবে 36 ডিগ্রি। কারণ কি জানো? 36 ডিগ্রি কারণ দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি সরলরেখা ছেদ করে তাহলে ওখানে কি কিছু একান্তর কোণ উৎপন্ন হয়, অনুরূপ কোণ। তোরা কি একান্তর কোণ অনুরূপ কোণ পারো? আচ্ছা আমি দেখাচ্ছি এটা। আচ্ছা এই কোণটার সাথে এই কোণটার কি সম্পর্ক? 1 2 3 4 সরি 1 2 হ্যাঁ 3 4 ঠিক আছে 5 6 7 8 ছোট হয়ে গেল। আমি একটু ভালো করে এঁকে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না পেছনে যারা। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা অনয় বলো তো 2 এর সাথে 4 এর কি সম্পর্ক? হ্যাঁ 2 এর সাথে 4 এর কি সম্পর্ক? সন্নিহিত। আচ্ছা সন্নিহিতের সংজ্ঞা বলো, সন্নিহিত কোণের সংজ্ঞা, সন্নিহিত কোণের সংজ্ঞা বলো। যদি একই সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং একটি সাধারণ রশ্মি থাকে, হ্যাঁ কোণ বা সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তবে কোণ দুইটি একে অপরকে সন্নিহিত। হ্যাঁ কোণ দুটি পরস্পর সন্নিহিত, তাহলে সন্নিহিত। আচ্ছা 4 এর সন্নিহিত কোণ কিটা বলো তো? আরিয়া বলো 4 এর সন্নিহিত কোণ কিটা? এখানে 3 হয়েছে। 3 আর 2 আমি কি বলেছি? তুমি বসে আছো, তোমার পাশে আছে কিরা? তোমার পাশে আছে মৃত্তিকা আর আছে লুবা। আচ্ছা আমি যদি বলি তোমার বন্ধু কিটা, তুমি শুধু মৃত্তিকার কথা বলবা, লুবাকে বলবা না? যদি লুবা একটু ডিটাচড হয়ে থাকতো তোমার সাথে দূরে, হ্যাঁ
তাহলে মানে আর বাজে একজন থাকতো তার আমি বলতে যে ও পার হয়েও আমার বন্ধু না। তো এখানে ধরো বন্ধু মনে করো যে পাশে যে থাকবে সেই একদম আমার সে যে লাগু আছে সেই আমার বন্ধু। তাহলে সন্নিহিত কোণ তো পাশাপাশি থাকবে। তাহলে দেখো 4 এর সন্নিহিত কোণ 2 আর 3, 3 এর সন্নিহিত 1 আর 4, 1 এর সন্নিহিত কোণ 3 আর 2। তাহলে সন্নিহিত চিনলাম। এইবার 2 এর সাথে 6 এর কি সম্পর্ক? এই আর আকিব বলো 2 এর সাথে 6 এর কি সম্পর্ক? বিপ্রতি একান্তর। একান্তর কি ছেদকের এক অনুরূপ কোণ। অনুরূপ কোণ আছে একই রকম কোণ হবে কিন্তু ছেদকের একই পাশে থাকবে। আর একান্তর কোণ ছেদকের বিপরীতে থাকবে, দুই পাশে দুটো। তাহলে 2 এর একান্তর কোণ কিটা বলো তো? 2 এর 5 ভাইলে গাধা। হ্যাঁ ওই তো সাবিলে 2 এর 7। আচ্ছা 5 এর একান্তর কোণ কিটা? 5 এর একান্তর 5 এর একান্তর 1, 5 এর একান্তর 4। ঠিক আছে, আরে একান্তর এক পাশে হবে না তো হ্যাঁ। আচ্ছা আচ্ছা 4 এর 5 এর সাথে 1 এর কি সম্পর্ক? 5 এর সাথে 1 এর অনুরূপ কোণ। হ্যাঁ আচ্ছা 7 এর সাথে 6 এর কি সম্পর্ক? বিপরীত কোণ। বিপরীত কোণের সংজ্ঞা কি? বিপরীত কোণ হচ্ছে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন হয় ওই 4টি কোণে অসন্নিহিত কোণ দ্বয় পরস্পর বিপরীত কোণ। বিপরীত অসন্নিহিত কোণ দ্বয়। যদিও বইতে সংজ্ঞা অন্য তোমার 6 এর মধ্যে সংজ্ঞা আছে দেখবা দুটি কোণের বিপরীত রশ্মি যে কোণ উৎপন্ন করে হচ্ছে কোণের একটি কোণের বিপরীত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বিপরীত কোণ বলে। কিন্তু তুমি যদি বলো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে 4টি কোণ উৎপন্ন ওই 4টি কোণের অসন্নিহিত কোণ দ্বয় পরস্পর এটা হবে। তাহলে 1 এর সাথে 4 এর বিপরীত কোণ। হ্যাঁ এইবার আমি বললাম একান্তর কোণ। দেখো এই সেই একান্তর কোণ অনুরূপ কোণ কত লাগবে? আজ এই দুটো বাহু যদি কি হয় সমান্তরাল হয় তাহলে এইটা ছেদক না? এইটা যদি ছেদক হয় 36 যে কোণটা এই কোণের সাথে এই কোণের সম্পর্কে একান্তর কোণ না? একান্তর কোণ তো বুঝতে পেরেছো তো? এই কোণের সাথে এই কোণের সম্পর্ক আছে একান্তর। কি হারিয়ে বুঝেছ তো কেন? তোমরা যদি না বোঝো এই বাহুটা টেনে দাও এরম, আর এই দেখো এইটা এরম টেনে দাও দিলে কি আছে এই কোণ আর এই কোণ এবার একান্তর হয়ে গেল না? ভালো স্পষ্ট বুঝে গেল তো। একান্তর কোণ, একান্তর কোণ কি সবসময় সমান হয়? একান্তর কোণ পরস্পর কি সমান মান? মান কি সমান না? সব জায়গায় বলে যে একান্তর কোণ অনুরূপ কোণ মান সবসময় সমান, সবসময় না। এর শর্ত 7 এর বইতে দেখবা এর শর্ত আছে এই বাহু দুটো সমান্তরাল হতে হবে, সমান্তরাল না হলে কি হবে না। কিন্তু যেহেতু এখানে সমান্তরাল কথা আছে তাহলে এই একান্তর কোণ পরস্পর সমান। এখানে যদি 36 হয় এখানেও 36 হবে। তাহলে এখন কি আসলো এই 36 আর 72 যোগ করলে কি হয়? 108। এই 108 কোণের বিপরীত কোণ কোনটা? এই যে আপনারা তখন এই ডাকছিলেন না এইটা এই কোণের বিপরীত কোণ এই না? এই বিপরীত কোণ সবসময় পরস্পর সমান না? তাহলে এখানে 108 হলে এখানে 108। বুঝেছো? সিঙ্গাড়ার মধ্যে কিভাবে আলো যায়? হ্যাঁ এটা বুঝলে। এবার দেখো ঠিক একই রকম এটা এই কোণটা 70 ডিগ্রি। আচ্ছা এখানে 70 কেন এলো? আরো বলো এখানে 70 কেন দিলাম? বিপরীত। এখানে 70 তাহলে এখানেও 70। এইবার দেখো এই কোণটা আর এই কোণটা যেহেতু এখানে কি সমান্তরাল এবি সমান্তরাল সিডি তাহলে এই কোণ আর এই কোণ মিলে অন্তস্থ কোণ দ্বয় মিলে কি 180 ডিগ্রি হয় না? এই টার্মগুলো মনে রাখতে হবে যে অন্তস্থ কোণ দ্বয় মিলে 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ দেখতো এই যে 85 প্লাস এক্স এই তাহলে আমার মোট হতে হবে কত? এক্স প্লাস 85 প্লাস 70 মিলে হবে কত? 180। তাহলে আমরা সমীকরণ করে করতে পারি এক্স প্লাস 85 প্লাস 70 ইকুয়াল 180। তাহলে এক্স সমান কত আছে? 70 আর 85 কত? হ্যাঁ 155 ইকুয়াল 180। তাহলে এক্স সমান কত? 180 মাইনাস 155 এক্স সমান 125। তাহলে কি এক্স সমান 25 না? বুঝতে গিয়েছে? বোঝা গিয়েছে? তাহলে আরেকটা দেখি এটার মান বের করতে পারো কিনা। কোণের মান
আচ্ছা এটা দেখো, এটা 70, এখানে 25, আর এখানে x, x সমান কত? x সমান কত বলো? হ্যাঁ, x সমান কত হবে বলো? স্যার 85 হ্যাঁ 85 ভালো আসি না? কত? 150 কত হবে? কিভাবে 85 হবে বলো? স্যার দুবা নরম দেখাটা ইটাইন দাও, মাথায় তো সব ঘুমছে আছে তো। দেখো এইখানে এই যে 70 আর 25 কত? 95। আচ্ছা 95, তাহলে x সমানও 95 হবে, কারণটা কি? এই যে x সমান 95 হবে কি জন্য? এখানে একটা জিনিস তোমাদের বলেছি, বললাম যে কোনো একটা ত্রিভুজকে, যে কোনো একটা ত্রিভুজের কি একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, ওই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান। কি বললাম বলো তো? ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, ওই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমান। তাহলে এই যে আমি একটা বাহু বর্ধিত করলাম, এই জায়গায় এইটা বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ এর বিপরীত অন্তস্থ কোণ দ্বয় কি কোণটা? এর বিপরীত অন্তস্থ কোণ, এর সাথে সন্নিহিত কোণ বাদে আর যে দুটো কোণ থাকে, সন্নিহিত কোণটা বাদে, তাহলে এর সন্নিহিত কোণ এইটা না, তাহলে এটা বাদে এটা বিপরীত অন্তস্থ কোণ, এই বিপরীত অন্তস্থ কোণ দ্বয় যা হবে তার বহিস্থ কোণ তাই হবে। এই একটা গেল। আবার যদি তুমি মনে করো ওই জিনিসটা মনে নেই যে বিপরীত অন্তস্থ কোণ দ্বয় মানে বহিস্থ কোণের সমান, যদি মনে না থাকে, তাই 70 আর 25 কত? তাহলে 9 10 5 95, এর থেকে বিয়োগ কত থেকে? 180 থেকে বিয়োগ করতে হবে 180, কারণ কি ত্রিভুজের 3 গুণের সমস্যা 180, তাহলে 95 বিয়োগ করো, কোন কত থাকছে কত? 180 থেকে 95 বিয়োগ করলে কত হয়? আরে স্যার আপনার কি সাথে আমার বিজ্ঞান 85, আর থাকছে কত? 85। এবার ঠিক আছে, এইবার দেখো এখানে দিলাম 85, তো এখানটা এই যে একটা এক সরল কোণ, এক সরল কোণে কত ডিগ্রি হয়? 180। 180 এর মধ্যে যদি 85 থাকে, তাহলে তাহলে বাদ বাকি কত? কোথায় গেছে বাদ বাকি? বুঝা গেল? তোমাদের ওই গাইডটা তোমাদের কোণের মান আরো কিছু অনেকগুলো শিখতে হবে, বুঝলে? আজকের মতো এই পর্যন্ত রাখলাম।